আমি আছি তো, টেনশন নাই তো। হ্যাঁ, কিন্তু ক্র্যাশ মেশিনে কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ফরেন্সিক তারাও দেখছে, কিন্তু ব্লাস্টটা খুব বড়, 45 গোড়া মেশিন নাকি গর্ত হয়ে গেল। এখনো দেখলাম গাছের ওপরে পড়ে রয়েছে, খুব ভয়াবহ ব্যাপার। দুর্ভাগ্য যে মানুষ মারা গেছে। আমরা মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, জীবন তো ফেরত দিতে পারবো না, কিন্তু এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের করছি, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারে। পুলিশের এসপি নিজে আছে, ন্যাচারালি ইনকোয়ারি তো হবেই। বইটা বিজেপি দাবি করছে এনআই, বারবার ওরা এনআই করছে। নাচতে না জানলে উঠুন বাগা, কিসের এনআই? একটা ফ্যাক্টরির একটা এনআই এর কাজ নেই? এত এত বর্ডারে এত ঢুকে যাচ্ছে, ফুলবামায় একটা পুরো গাড়ি ঢুকে গেল, সেখানে এনআইএ যাবে না। এনআইএ একটা মোটর বাসটা এনআইএ করবে। এনআইএ আর সিবিআইকে নিয়ে খেলা করছে বিজেপি। এই এজেন্সিগুলোকে খেলা করা উচিত নয়। এরা দেশের সুরক্ষার জন্য রয়েছে, পলিটিক্যাল ইউজের জন্য নয়। আমরাও সিবিআইকে, আমরাও এনআইএকে, আমরাও সেন্ট্রাল যে এজেন্সি, তাদের সম্মান জানাই। তারা অনেক বড় কাজের জন্য রয়েছে, পলিটিক্সে ইউজ করার জন্য এই যে এজেন্সিগুলো নয়। এই এজেন্সিগুলো ক্রিয়েট করা হয়েছে দেশের সুরক্ষার জন্য। আপনি কি মনে করছেন বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে? তাহলে যদি রাজনীতি না করো, তাহলে এই কথাটা বলতো না এনআইএ করা। সরকার কিভাবে পাশে থাকবে বলেছে, এই রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তাহলে তার বিরোধিতা করে সরকারের পাশে তারা থাকবে, কি বলবেন? রাষ্ট্রপতি শাসন জারি করলে বিজেপি নিজে সেন্ট্রাল থেকে চলে যাবে। সরকার কিভাবে পাশে থাকবে?